নেপাল হিমালয়ের কোলে ছোট্ট এক দেশ, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার সংঘর্ষে জন্ম নিচ্ছে এক নতুন রাজনৈতিক অধ্যায়। আর এই নতুন অধ্যায়ের অন্যতম মুখ বালেন্দ্র শাহ। তিনি কোনো পেশাদার রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন র্যাপার, একজন সোচ্চার সামাজিক কর্মী। কিন্তু 2022 সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে দাঁড়িয়ে দেশের তরুণ প্রজন্মকে অবাক করে দিয়ে জয় ছিনিয়ে আনেন। এই জেনারেশন জি লিডার রাজনীতি বুঝতে চেয়েছেন ভিন্নভাবে, যেখানে দুর্নীতি, পার্টির আনুগত্য কিংবা ক্ষমতার লোভ নয়, মূল বিষয় হলো জনগণের স্বার্থ। অফিসে বসে থাকা নয়, বালেন্দ্র শাহকে দেখা গেছে রাস্তার ময়লা পরিষ্কার করতে, দখলমুক্ত করতে গিয়েছেন সরকারি জমি, থামিয়েছেন অবৈধ নির্মাণ, ইভেন যদি তা শক্তিশালী ব্যবসায়ী বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেই হয়। তার সবচেয়ে আলোচিত পদক্ষেপগুলোর একটি হচ্ছে নেপালের চলচ্চিত্র সেন্সর বোর্ডের সিদ্ধান্তকে অস্বীকার করে একটি ভারতীয় সিনেমা নিষিদ্ধ করা। এই ঘটনায় তিনি সোচ্চার হন জাতীয় আত্মমর্যাদার পক্ষে। অনেকে তাকে উগ্র বললেও তার ভক্তরা মনে করেন তিনি হচ্ছেন সেই কণ্ঠস্বর যা বহু বছর ধরে চেপে রাখা হয়েছিল। বালেন্দ্র শাহ কেবল একজন জনপ্রিয় নেতা নন, তিনি এক আন্দোলনের নাম, একটি প্রজন্মের প্রতীক, যারা আর চায় না শুধু প্রতিশ্রুতি, তারা চায় কাজের মানুষ। এখন প্রশ্ন একটাই, এই তরুণ মেয়রের হাত ধরে কি বদলে যেতে পারে নেপালের রাজনীতি? সেটা সময়ই বলে দিবে।